হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে ফেললাম। আর আজকে খাবো বিস্কুট দিয়ে চা। আর বিস্কুটটা একদম ফুল ভালো ছিল, কিন্তু আর বিস্কুটের প্যাকেটটাকে এমন জোরে বাড়ি মারলো, শেষ একদম অর্ধেক বিস্কুটই চুরমার হয়ে গেল। দেখি তো কি আসলো। চাবি কোথায়? আম্মু এসে পড়েছে। সাকিব কোথায়? তা কাটকানোর প্রয়োজন না, সাকিব তো আসবেই। দেখি তো আম্মু কি নিয়ে আসছে, সারপ্রাইজ। খোলো খোলো খোলো, দেখে তো কি আসছে সারপ্রাইজ। আজকে আম্মু আমার জন্য সারপ্রাইজ হিসেবে পিৎজা নিয়ে আসলো। আর আমি তো পিৎজা দেখে একদম অবাক, কারণ পিৎজা আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি এখন খেতে পারি না, কারণ এখন কারফিউ, এই কারণে। আর আমার আম্মু একদম পারফেক্ট টাইমে এসেছে। আমরাও চা বিস্কুট নিয়ে বসলাম, আর তখনই আম্মু কলিং বেল দিল। আর আমার আম্মু একদম হঠাৎ করে আসলো, আর আমি জানতাম না যে আজকে আম্মু আসবে, একদমই না। তো যখন আম্মু আসলো তখন তো দেখে আমি একদম অবাক হয়ে গেলাম। তুমি কি খাওয়া? তুমি চা খাইতেছ? নানি রে খাও, খাও আম্মু, খাওয়া দিচ্ছে, দাও দাও দাও। বাপরে, বলতে নানি খায় না, বাপরে দিয়ে দি। নানিকে খাওয়াই দাও। থ্যাংক ইউ। সরো, ওভেনে দেবো গরম করতে। হ্যাঁ তোমাকে দেবো, গরম করে দেবো। ওকে ওকে ওকে, দেবো, দাঁড়াও গরম করে নিই। আর তোমাকে দিয়ে দেওয়ার প্রয়োজন না। এই নাও, নাও। গরম করলে খারাপ, আগে এগুলি গরম করি না। চিলি চিকেন গরম করলে হবে না? রেডি? আর এখন বাকি 3 পিস এখানে করবো গরম। পিজ্জা দেবো তো। আমরা এই ঘরে খাবো সবাই। বাবাকে সস দিচ্ছি। আরিফের বাবাকে আমি খাটি পিৎজাটা দিয়ে দিলাম। আর পাশের রুমে এখন আমরা সবাই নিচে বসে খাবো। আম্মু বলছিল যে আমার এখানে ভালো লাগছে, আমরা সবাই নিচে বসে একসাথে খাবো, তাহলে ভালো লাগবে, টেবিলে বসা লাগবে না। তাই আম্মুর কথা মতে আমরা পাশের রুমে নিচে ফ্লোরে বসলাম সবাই মিলে, আর পিৎজাটা এনজয় করে খেলাম।
নিচে খাইলে ভালো লাগে পানিলা। Ada tu mati, wah, isi. Bawa ada tu le je baga boleh. Bangi tu ya ni kan. Beda. পিৎজা খাওয়া শেষে আরাফের বাবা একটু বাইরে গেল কাজে। আর এই রুমে এখন আম্মু আর আমি টিভি ছেড়ে বসলাম। টিভি দেখছি আর আম্মুকে বললাম, তুমি রাতে কি খাবে বলো, তা তোমাকে আমি রান্না করে দেব। আম্মুকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে, তো আম্মু এখন বলতেছে কি খাবে সে। আমি রুটি খাবো। মশলাটা আমার কষানো শেষ, আর এখন আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু আম্মু রাত্রে ভাত খাবে না, তাই এই জন্য আম্মুর জন্য আমি আজকে সিদ্ধ আটার রুটি বানাবো। আর আমার ভাইয়ের জন্য পোলাও রান্না করব। আর দুপুরে তো ভাত রান্না করাই আছে, আর ডালও আছে। এপাশে মাংসটা কষানো হোক, আর আমি এখন আটা করবো। এই তো আম্মুর জন্য রুটি বানাবো, যেহেতু আমার ডায়াবেটিস রয়েছে, তো ওনার জন্য আমি রুটি বানাবো। উনি বলেছে যে রুটি খাবে, ভাত খাবে না। এপাশে মুরগির মাংসটা আমি রান্না করতেছি, আর এপাশে আমি রুটি ভাজছি। চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে, তো এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এপাশে আমি এখন পোলাওটা বসিয়ে দিলাম, আর রুটি বানানো শেষ। আগে আমি এত ভালো পোলাও রান্না করতে পারতাম না, কিন্তু মাশাল্লাহ দিলে এখন আমি ভালোই পোলাও রান্না করতে পারি। এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে পোলাও রান্না করতে গেলে। আগে তো ভয় পেতাম যে পোলাও রান্না করব, পানি কি পরিমাণ দেব না দেব, এই জন্য রান্না করতে পারতাম না। কিন্তু মাশাল্লাহ দিলে এখন আমি সবই রান্না করতে পারি। রান্না বাড়া আমার একদম শেষ পর্যায়ে, তো এখন আমি কিচেন রুমটাকে ভালোভাবে ক্লিন করে ফেললাম। কারণ কিচেন রুম রান্না করার সময় একদম অপরিষ্কার হয়ে যায়, আর আমার অপরিষ্কার একদম দেখতে পারি না আমি। তাই সুন্দরভাবে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিলাম। আজকে আম্মুদের জন্য রান্না করেছি আমি ডাল, মুরগির মাংস, পোলাও, ভাত, রুটি আর ডিম ভেজেছি। আর চাটা এখন হচ্ছে চুলাতে বসানো। সবাই এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি। আমার আম্মু সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। মাংস দাও অমিতে বেশি করে, আবার যা বলবো যে মাংস দেয়নি আমাকে। ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানি ফ্রিজে আসতে এমন নাও। আচ্ছা বৃষ্টির দিন না, এই জন্য ঠান্ডা পানি বেশি রাখি নাই। হ্যাঁ বৃষ্টির দিন না, এই কারণে। লবণ নিও না বাবা, রাখো। এখন আমি আম্মুর চা বানিয়ে দেই, তাহলে আম্মু রুটি খাবে না। চা না হলে আম্মু রুটিতে একদম হাতও দেয় না। আম্মু সবসময় রুটি খায় শক্তটা, আর আজকে খাবে সিদ্ধটা রুটি। তো দেখি আজকে খেয়ে কি বলে। আজকে উনি বলতেছে যদি ভালো লাগে তাহলে আমি বানিয়ে খাবো সিদ্ধটা রুটি, আর যদি দেখি আজকে ফালতু লাগে তাহলে আর জীবনটা খাবো না। এখন তুমি বলো যে তোমার কেমন লাগতেছে, তুমি কি জীবনে খাবে আর এই রুটি নাকি খাবে না? তোমার তো পছন্দ অন্য রুটি। এখন বলো। খাওয়াই লাগবো দাঁতের জন্য। আচ্ছা বুঝলো দাঁতের জন্য, কিন্তু আজকে তোমার কেমন লাগতেছে সেটা বলো। ভালো লাগে? সত্যি কথা বলবা, সত্যি কথা বলো, ভিডিওর জন্য না, সত্যি কথা বলা। আর এটা হচ্ছে আমার ছোট খালার ছেলে অমিত। সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন আমি বসলাম রুটি খেতে। কারণ সবাইকে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে টেবিলটা মুছে তারপর আমি বসলাম। এখন সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে একা করে।
চেয়ারটা ঠিক করে দাও। সবাইকে টাটা বাই বাই বলতে অনেক কষ্ট হচ্ছে। আবার তোমরা আসবে, ঠিক আছে? ঠিক আছে, বলো আগে আসবে নাকি, বলো আগে তোমরা আসবে। আমাদের খালি খাইতে আবার যাইবো তারপর আবার আসবে। আর এখন চলে যাচ্ছে আমার মা। আর এটা দেখে আমার ছেলে অনেক কান্না করতেছে। ও প্রথম প্রথম কান্না করেনি, ও জাস্ট দাঁড়িয়েছিল দরজার সামনে, মানে মনে মনে কিন্তু কান্না করতেছে। এর উপরে একদম চুপ ছিল, কিন্তু ওনারা যাওয়ার পরেই একদম দরজাটা যখন আটকে দিলাম তখনই ওর কান্নাটা একদম শুরু হয়ে গেল। আপনি তো যাই গেল বারবার। জয় জগন্নাথ ভাই কালকে 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 আমরা যাই গা কালকে আসো, দরজা আটকে দাও, দরজা আটকে দাও। আমরা যাই গা কালকে আসবো টাটা বাই বাই। আসো 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 আসো, দরজা আটকে দাও। বাবা কান্না করে না, আসো। আর কান্না করতেছে নানির জন্য। নানি আবার আসবে, আসো আসো। থাক, আসো আসো। যাবো যাবো, আমরা পরে যাবো, আসো আসো, রাত হয়ে গেছে। এখন রাত 11:30 বাজে। আর একটু আগে আমার আম্মু চলে গেল। আর আমি আজকে আম্মুর সাথে কথাই বলতে পারলাম না ঠিকভাবে, রান্না বান্না ব্যস্ত ছিলাম। কি আজব ব্যাপার, মানে যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি আম্মুর সাথে মানে বসবো যে একটু টাইমই পেতাম না। এই কোচিং, এই ঘরের পড়াশোনা, এই স্কুল কলেজ ভার্সিটি, মানে কোনো টাইমই নেই আমার। এরকম একটা অবস্থাতে আমি ছিলাম। আবার এখন আমার কাছে টাইম আছে, কিন্তু আমার সাথে আমার আম্মু নেই। আসলে যখন মানুষ যাকে চায় তখন তাকে পায় না, আর যখন তাকে না চায় তখন তাকে পায়। এই কারণে আমরা প্রিয় মানুষটিকে যখনই কাছে পাবো তখনই, মানে যতটা টাইম স্পেন্ড করা যায় ততটা স্পেন্ড করার চেষ্টা করব। কারণ এরপরে সেই মানুষটাকে আমরা পাবো কি না তার কোনো গ্যারান্টি নেই। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভিডিওটি, এবং সবাই সাবস্ক্রাইব করবেন। সো টাটা বাই বাই।